আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা। আপনার পরিচয়টা একটু প্লিজ। জি, আমি বোরহানউদ্দিন। আমার বাড়ি বাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে। আচ্ছা, বোরহান সাহেব, জি, জি। আমি জানতে পারলাম যে আপনি একজন সফল মৎস্য চাষী। আপনি হ্যাঁ, তা বলতে পারেন। আপনি আসলে এই মাছ চাষটা ১ম কিভাবে শুরু করেছেন আমাদের বলবেন কি? আমাদের কিছু জমি আছে, পুকুর করা যায়। তো সেই হিসাবে চিন্তা করে যে এদিক সেদিক না ঘুরে যদি নিজস্ব জমিতে পুকুর করে আমি মৎস্য চাষের দিকে মানে আমি অর্থ বিনিয়োগ করি, তাহলে হয়তো দ্রুতই আমি একটা সাফল্যের দিকে যাব। সেই চিন্তা থেকে নিজস্ব উদ্যোগ হিসেবে এই মৎস্য খামার করা। এটা কতদিন আগে শুরু করছেন? এই আমি প্রায় ৩ বছর আমি এই মৎস্য চাষ শুরু করছি। মানে তো এই দুইটাই আপনার? হ্যাঁ, হ্যাঁ, দুইটা মিলিয়ে আমার ৩ একর এই পুকুর আছে। ৩ বছর ধরে যে এই যে আপনি মাছ চাষ শুরু করছেন বা মাছ চাষ করে আসতেছেন, শুরু থেকে কি আপনার এই যে মাছ চাষে এত সফলতার গল্প আমরা শুনে আসছি, এটা কি শুরু থেকে আপনি এই না, শুরুতে আমি সফল এটা আমি বলবো না। কারণ আসলে যেকোনো কাজ করতে গেলে এটার একটা অভিজ্ঞতা দরকার, ট্রেনিং দরকার। এটা আসলে আমার ১ম এ বোধে আসে নাই। আপনি ট্রেনিং নিয়েছিলেন নাকি? না, ১ম এ আমি ট্রেনিং নেই নাই। আচ্ছা, আচ্ছা। যে আপনি যে বলছিলেন যে ১ম দিকে আপনার লস হইতো। হ্যাঁ, হ্যাঁ। আবার এখন তো শুনে আসছি যে আপনি অনেক সফল। হ্যাঁ, অনেক ভালো অবস্থা। হ্যাঁ। কিন্তু কেন আপনার এই লস হইতো আর এখন কি কারণে কিভাবে আপনি আবার এই সফলতা এটা দিকে যেতেছেন? আসলে খুব একটা তিক্ত অভিজ্ঞতা আমার। এটা হলো যে ১ম এ আমি সচরাচর এলাকাতে যে ধরনের মৎস্য চাষ হয় আমরা সেটাকেই ফলো করে মাছ মানে চাষ সনাতন করেছিলাম। পদ্ধতি যেটা। সনাতন পদ্ধতি বলতে পারেন, কিছু দেখানো। দেখানো পদ্ধতি। কিন্তু আসলে মাছ চাষে যে একটা ভিন্ন রকম ব্যাপার আছে, আচ্ছা। সায়েন্টিফিক অনেক ব্যাপার আছে, এটা কিন্তু আমার জানতে একটু সময় লেগেছে। আচ্ছা, আচ্ছা, ১ম এ যেটা হইতো যে এই মাছ অনেক সময় আপনার ভেসে যাইতো, আচ্ছা, মাছ মারা যাইতো, মাছের সঠিক ওজন হইতো না। মাছ অনেক দিন পরও দেখা গেল মাছ যেরকম ছাড়া হয়েছে ওরকমই। আচ্ছা, আচ্ছা, এই বিভিন্ন কারণে দেখা গেল যে আমি মাছ চাষে অনেক টাকা ইনভেস্ট করার পরেও মানে সেই কাঙ্ক্ষিত ফলাফল আমি পেতাম না। মানে কিন্তু কিভাবে আপনার এই উত্তরণ ঘটাইলেন? এটা হলো যখন এইটাতে আমি ধাক্কা খেলাম, তখনই আমি এটা খোঁজাখুঁজি শুরু করলাম যে এটার উত্তরণের আসলে পথটা কি। আচ্ছা, আচ্ছা, তো বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে করতে এই আমি খোঁজ পেলাম কিছু এই মৎস্য প্রোডাক্ট আচ্ছা, বাংলাদেশে বাজারজাত করছে। প্রোডাক্টগুলো আমি যখন জানতে পারলাম তখন তাদের অফিসে গেলাম, যোগাযোগ করলাম যে আসলে আমি যে সমস্যায় পড়েছি এই ধরনের সমাধান আপনাদের কাছে আছে কিনা। আচ্ছা, আচ্ছা। এই তখনই তারা এই প্রোডাক্টগুলো যখন আমাকে দিল, প্রোডাক্টগুলো কি কি? একটা হলো আপনার গ্রো ফিশ, আচ্ছা, আচ্ছা। একটা হলো ওভুলেশন অফ ওয়াটার। ও, ২ টা প্রোডাক্ট। ২টা প্রোডাক্ট। এই আচ্ছা, আচ্ছা। প্রোডাক্টের যেই জিনিসটা সুবিধাটা আমি দেখি এটা হলো যে মাছ যদি ন্যাচারাল বড় হইতে তাহলে তাদের ২টা জিনিস খাবার পানিতে লাগে। আচ্ছা, একটা হলো ওই যে আপনার প্রাণীজ খাবার, আচ্ছা, আরেকটা হলো উদ্ভিজ খাবার। আচ্ছা, আচ্ছা, এটা যদি এই ওষুধটা প্রয়োগ করার কারণে পানিতে সেই খাবারটা তৈরি হয়। আচ্ছা, আচ্ছা, এতে করে দেখা যায় কি যে মাছের ন্যাচারাল খাবার পাওয়াতে এই যে আমি যে ফিড দিতাম আচ্ছা, সেটা ৩০ থেকে ৪০% এখন আর দিতে হয় না, কম লাগে, সাশ্রয়ী হয়েছে। সাশ্রয় হয়। আচ্ছা, আচ্ছা, এবং পাশাপাশি মাছের গ্রোথও অনেক বেশি। তাই? মানে পানির গুণাগুণ কি ডেভেলপ হয়েছে? এখন অনেক ডেভেলপ হয়েছে যে পানিতে খাবার তৈরি হচ্ছে ন্যাচারালি। আচ্ছা, আচ্ছা। তো মাছের আপনার যে স্বাদ বা টেস্ট সেটা কি বৃদ্ধি পাইছে নাকি? এটা আপনাকে যদি আমি মাছ খাওয়াতে পারতাম তাহলে তো বুঝতে পারতেন যে আসলে আরেকদিন। ন্যাচারাল পানিতে মাছ বড় হলে যে স্বাদটা হয় আমার খামারের মাছে ঠিক একই স্বাদ আপনি পাবেন। তাই? এর কারণ হলো যে আমার পানিতে এই প্রোডাক্ট ব্যবহারের পরে প্রচুর ন্যাচারাল খাবার তৈরি হয়েছে যেটা মাছ খেয়ে বড় হচ্ছে। মানে আমাদের মধ্যে কিন্তু একটা প্রচলিত একটা আছে যে প্রজেক্ট মাছ ভালো হয় না, সুস্বাদু হয় না। কিন্তু এটা আমার মনে হয় এইসব নানান এটা হলো আসলে যে কথাটা আপনি বলছেন এটা অনেকে বলে, আচ্ছা, আচ্ছা, কিন্তু এরা আসলে এই জিনিসটা যাচাই করে দেখে না যে না আসলে প্রজেক্ট বা পুকুরেও সুস্বাদু মাছ উৎপাদন করা সম্ভব। না, না, ইদানিং তো আসলে হ্যাঁ, অনেক যে মাছের যে চাহিদা প্রায় ৭০% হ্যাঁ, হ্যাঁ, বা ৭৫% কিন্তু এই চাষীদের মাধ্যমে আমরা মাছ পেয়ে থাকি। মাছটা পেয়ে যাবে। তো যাই হোক, এই যে আপনার যে প্রোডাক্টটার কি আপনার কাছে আছে নাকি একটু হ্যাঁ, দেখা আছে, যাবে? আপনি যদি দেখতে চান আমি একটু দেখাতে পারি। এই যে এই প্রোডাক্ট এটা ব্যবহার করি, এটা হলো আপনার গ্রো ফিশ। এটা আচ্ছা, আচ্ছা, বাজার মূল্য হলো ৪৮০ টাকা। আচ্ছা, আচ্ছা, আর এটা হলো ইভোলিউশন অফ ওয়াটার, আচ্ছা। এটার বাজার মূল্য ৪৮০ টাকা। আচ্ছা, এই প্রোডাক্টগুলো আপনি এই কিভাবে ব্যবহার করেন? এই যে ইভোলিউশন অফ ওয়াটার এটা হলো প্রতি শতাংশের জন্য ২০০ গ্রাম। আচ্ছা, আচ্ছা, আর গ্রো ফিশ এটা প্রতি শতাংশের জন্য আপনার লাগবে ১০০ গ্রাম। এটা কতদিন পর পর ব্যবহার করতে হয়? এটা একবার যদি আপনি ব্যবহার করেন
2 থেকে 2.5 মাস পর্যন্ত আপনাকে আর ব্যবহার করতে হবে না। মানে এটা কতটুকু গভীরতা পর্যন্ত এটা সাপোর্ট এটা করে? পানির গভীরতা 6 ফুট পর্যন্ত যদি থাকে তাহলে এই মাপে দিলেই হবে, আর যদি এর চেয়ে বেশি হয় তাহলে পরিমাণটা আনুপাতিক হারে বাড়বে। আচ্ছা 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 আচ্ছা। তাহলে এই দুটা আপনি ব্যবহার করে এই সফলতার দিকে এগিয়ে হ্যাঁ, আমি যাচ্ছেন না? বলতে পারবো যে এই 2টা প্রোডাক্টে এক ধরনের জাদু আছে, বিশেষ করে মাছ চাষীদের জন্য, আচ্ছা আচ্ছা যে আচ্ছা। তারা যে প্রতিনিয়ত যে সমস্যাটা ফেস করতে হয়। আমার অভিজ্ঞতায় বলে যে এই 2টা প্রোডাক্ট যদি তারা ব্যবহার করে তাহলে নির্দ্বিধায় তারা এই সমস্যাটা মোকাবেলা করতে আপনার পারে। আশেপাশে যে চাষিরা আছে তারা কি এই সংবাদটা জানে কিনা? এটা তারা আমার চাষ দেখে, আমার সমৃদ্ধি দেখে তারা খোঁজখবর নেয়, এবং আমি সাজেস্ট করি যে না, তোমরা এই প্রোডাক্টটা ব্যবহার করো, আচ্ছা। তাহলে দ্রুত তোমরা সমস্যার সমাধান করতে পারবে এবং মাছ ভালো উৎপাদন হবে। যাই হোক, আপনার মাছ চাষের সফলতার সেই জাদুর গল্প শুনলাম, ভালো লাগলো।